আমি বলি কি চোখের থেকে দূরবীনটা নামিয়ে রাখো, তাহলে বাড়িরও শান্তি তোমারও শান্তি। আর কথা বললেই যখন দোষ ধরে সবাই, তাহলে কথা বলে কি লাভ বলো দেখি? দরকার নেই কথা বলো, কেমন? সোমা না মাঝে মাঝে আমার মনের কথাটা বলে দেয়, আমাকে আর কেস খেতে হয় না। তার মানে তুমি তোমার মেয়েকে বোবা হয়ে থাকতে বলছো, তাই তো? তো খেয়েছি কি? সকাল সকাল মুখ খুললে যদি এমন মধু বেরোয়, সে মধু নিজের কাছেই রাখ। কথা আছে না, বোবার শত্রু নেই। বড় বৌমা কোথায়? সে জানে সকালে সৌর মশাই তার হাতের চা খায়। এখন না পার সময় হলো না। সব কিছু কি শেখাতে হবে নাকি? ভালো লাগে না বাপু। বেশ বেড়ে চা হয়েছে তো। ছোট বৌমার হাতটা কিন্তু বেশ ভালো। না, আমি বলছিলাম কি যে দু একদিনের জন্য বড় বৌমা তো ব্যস্ত হতে পারে নাকি? হ্যাঁ, আশ্চর্য। একেবারে বড় বৌমার মতো চা হয়েছে। কি গো, দেখলে তোমার বড় বৌমা কেমন করে শিখিয়ে পড়িয়ে নিয়েছে তার ছোট যাকে? হ্যাঁ, সে তো নিয়েছে, আমি কি তো অস্বীকার করেছি কখনো? শোনো ঘোষ মশাই, কেউ যদি নিজের থেকে তার দায়িত্ব ছোটর হাতে তুলে দেয়, আমি কি করব বলো দেখিনি? যারই সংসারের নিয়ম কানুন বেঁধে রাখা আর দায় দায়িত্ব নিয়ে চলার ক্ষমতা আছে, দায়িত্ব তাকে দিতে হবে। দায়িত্বের ওপরে তার কারোর নাম লেখা থাকে না। দায়িত্ব হলো বাড়ির টবে সেই গাছটির মতো, তত্তরি বেড়ে ওঠে, যেদিকে আলো পায় সেদিকে মুখ বাড়ি চলে যায়। দায়িত্ব ঠিক তেমনই, যোগ্য লোকের দিকে দায়িত্ব চলে যায়, পথ সে আপনি দেখে নেয়। ইয়ে বাবা, কাকুলি তুই কিন্তু এ কদিনে একেবারে পেছনে চলে গেছিস। এবার আবার কোমর বেঁধে লেগে পড়। মনে তো হচ্ছে চাবি নাহলে ডায়নার কোমরেই চলে যাবে। বড় বৌমা, তুমি কি ওইখানেই দাঁড়িয়ে থাকবে? রান্নাটা কি ছোট বৌমাই রাখবে? না মা, আমি রান্না বসাচ্ছি। উষসী, আমি রান্না বসিয়ে দিয়েছি, তুমি একটু কুটনোটা কেটে দেবে? বাহ ছোট বৌদি, বাহ। বড় বৌদিকে একদম একটু একটু করে খেলার মাঠ থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছ। খুব ভালো করেছো। কি করতে হবে বলো, আমি কুটে দিচ্ছি। এসো, আমি বলে দিচ্ছি। আর নিষিদ্ধা বাজার করে আনলে না বাকি রান্না ঠিক করে নেব। ডায়না, বলছি কি, কি রান্না করতে হবে বলো? আজকে রান্নাটা বরং আমি করে দিই। কাকুলি, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আর উষসী, আমি তো আছি, ঠিক সামনে নেব। তারপর না তুমি করো, চলো। দেখলে? একে বলে সংসার চালানো। তোমার বড় বৌমা বুঝলে ছোট বৌমাকে একেবারে নিজের মতো করে তৈরি করে নিয়েছে। নিজের সব দায়িত্বগুলো সুন্দর করে বুঝে নিচ্ছে, আবার ছোট বৌমাকে বুঝিয়েও দিচ্ছে। খুব ভালো, খুব ভালো। মশাই, তুমি যে সব ভালো ভালো বলছো, ভালো আর ভালোর আড়ালে সত্যি সবই কি ভালো? মন্দ কি কিছুই নেই গা।
আপনি ছোট বলে কাউকে চেনেন না? দাদা, একটু ভালো করে মনে করে দেখুন না, আমাদের খুব দরকার। না আসলে আশ্চর্য। আচ্ছা, ছোট বলে কাউকে চেনেন না, দিলীপ দাস বলে কাউকে চেনেন না, কি হলোটা কি? নাম্বারটা লিখতে এতটা ভুল হলো? সেদিন নিশিত বললো কতবার করে এই নাম্বারে ট্রাই করলো, প্রথমে লাগছিল না, যখন লাগলো তখন ভুল নাম্বার। ল্যান্ডলাইন থেকে কল করছে বলে কি ক্রস কানেকশন হলো? কিন্তু এখন ক্রস কানেকশন হয় বলে তো শুনিনি। আচ্ছা, মোবাইল থেকে একটা ট্রাই করি, যদি ফোন লাগে। কি ব্যাপার কি? তখন থেকে দেখছি ফোন নিয়ে কুটুর কুটুর করে চলেছো। কি হচ্ছে কি? কাকে জরুরি ফোন করার এত দরকার পড়লো তোমার? হ্যাঁ, অন্য কোনো কাজ করছো না বাড়ির? হেসেল থেকে বেরিয়ে নিজের ঘরেও গেলে না বিশ্রাম নিতে। কি হয়েছে কি? মা, ওই ছোটুর মামাকে ফোন করছিলাম, যিনি ছোটুকে নিয়ে গেলেন। কি যে হয়েছে কে জানে, কখন থেকে ফোন করছে, কিছুতেই ফোন লাগছে না। আর লাগছে তো বলছে ছোটু বলে কেউ ওখানে থাকে না। তো হঠাৎ ছোটুর কথা মনে পড়লো? হ্যাঁ, ফোন করে বারণ করেছিলাম না তাকে পাঠিও না? এখন মন খারাপ করছো তো? জানতুম করবে, আমাদেরও করছে, কিন্তু তুমি তো শুধু নিজে যা ভালো বোঝো তাই করো। আর নিশিতটা হয়েছে তেমনই, কোনো কাজ যে কারোর সাথে আলোচনা করে করবে তার ঠিক নেই। তুম করে ছেলেটাকে দিলে পাঠিয়ে। কি না বাড়ির লোকেদের সাথে থাকবে কেন? এখানে সে বাড়ির লোকেদের সাথে থাকছিল না? আমরা তাকে বাড়ির লোকের ভালোবাসা দিইনি? পর ভাবতুম কখনো? মা, আমি তোর ভালোই চেয়েছিলাম। ওর বাড়ির লোকের কাছেও থাকতো, পড়াশোনাও করতো। উনি তো বললেন ওকে পড়াশোনা করাবে। আমি একবার মোবাইল থেকে ফোন করে দেখি না, যদি ছোটুর মামাকে পাই তাহলে ওনাকেই বলবো কদিনের জন্য ছোটুকে এখানে দিয়ে যেতে। আপনার বড় ছেলেও বলছিল। দেখো, ফোন করে দেখো, দেখো আবার সে মামার বাড়ি থেকে আসতে রাজি হয় কিনা। কথা আছে না, মামার বাড়ি ভারী মজা, কি জন নাই। কে গো বড় মা? মা বাড়ি আদর খেতে গেল? কি আবার ছোট মামা এসে নিয়ে গেল না? এখন এই বড় বৌমা আনার জন্য পাগল হয়ে গেছে, ফোনে নাকি তাকে পাওয়া যাচ্ছে না। মামা? ছোটুর আবার কোন মামা নিতে এলো? মানে ছোটুর কোনো মামার খবর তো আমি জানি না। কেন, তোমরা জানো না? সুন্দরী, তোমার নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। ছোটুর মামা তো আছে। তাই? তাহলে সে কোনো পাতানো মামা টামা হবে। ওর ওই মা মরে যাওয়ার পর থেকে তো ওর মামা বাড়ির লোকরা ছোটোর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। ছোট আমাকে নিজেই কতবার দুঃখ করে বলেছে এই কথা। আমি না ওদের সবাইকে চিনি গো। নিজের মামা বলে তো কেউ নেই জানি, মাসি থাকতে পারে। আমি যদি তখন থাকতাম না বড় বৌদি, তাহলে ওর ওই পাতানো মামাদের দেখে আমি ঠিক চিনতে পারতাম। আমি যখন ছিলাম না, ওই দেশে গেছিলাম, তখনই নিয়ে গেছে না? মা, ছোটুকে তাহলে কে নিয়ে গেল? ছোটুর মামা বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। যে এসে ওকে নিয়ে গেছে সে পাতানো মামা, ও নিজের নয়। আরে কাগজপত্র তো পড়ি পাই দেয়, ছোট ছোট বাচ্চাদের বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, ও তাদের নিয়ে সব নানা রকম কুকাজ করাচ্ছে।